এই তুলসী মালা ধারণ করেছি, এটার বলে অনেকে যে নিয়ম আছে, নিয়ম করে পড়তে হবে, ঠিক আছে, একা একা পড়লে হবে না, ঠিক আছে, কিন্তু আমি মনে করি না। তুলসী মালা সবাই, আমরা যারা হিন্দু সনাতনী, তারা সকলেই তুলসী মালা কণ্ঠে আমরা ধারণ করতে পারি। তুলসী মালা ধারণ করে, এই যে আমার গলায় আপনারা কণ্ঠী বা তুলসী মালা দেখতে পাচ্ছেন, এটাও পরেছি, ঠিক আছে। এটা আমি আমার যে প্রভু আছে, গোপাল আছে, কৃষ্ণ আছে, তার চরণে এটা হচ্ছে ঠেকিয়ে বা তাকে অর্পণ করেই কিন্তু আমি এটা পড়েছি, ঠিক আছে। তো অনেকেই বলে তুই গুরু নিসনি, গুরু দেবে, তুই আগে কী করে তুলসী মালা পড়তে পারিস, ঠিক আছে, তুলসী মালা এইভাবে পড়া যায় না একা একা। তো আমি মনে করি তুলসী মালা সবাই কণ্ঠে ধারণ করতে পারে, এটা ঠিক আছে। তুলসী মালা ধারণ করলে আমাদের অনেক খারাপ অভ্যেস থাকে, অনেক বদ অভ্যেস থাকে অনেকেরই, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের থেকে ছুটে যায় বৃন্দা দেবীর কৃপায়, ঠিক আছে। তাই তুলসী মালা সকলেই ধারণ করুন, সকলেই পড়ুন। তুলসী মালা ধারণ করলে কেউ যদি খুব মিথ্যে কথা বলে, এই তার মিথ্যে কথা বলাটা আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে। কেউ যদি খুব পাপাচার করে, তুলসী মালা ধারণ করলে সেগুলো আস্তে আস্তে তার কমতে থাকে, ঠিক আছে। তারপরে তুলসী মালা পড়লে পরে আপনার শরীরটা শুদ্ধ হয়, ঠিক আছে। আপনি যাই খান না কেন সেটা হচ্ছে প্রসাদ হয়ে আমাদের গলা দিয়ে সেটা আমাদের ভেতরে যায় আর কি, ঠিক আছে। তুলসী মালা আমাদের জন্য খুব উপকারী একটা, এই মালাটা। তুলসী মালা পড়লে আপনার কখনোই অপমৃত্যু হবে না, ঠিক আছে। তো তুলসী মালা কণ্ঠে থাকলে স্বয়ং ভগবানের দূত আপনাকে নিতে আসবে। আপনি যখন পরলোকে যাবেন, ভগবানের দূত আপনাকে নিতে আসবে। তো অতএব তুলসী মালা কেন আমরা ধারণ করব না? আমরা সকলে তুলসী মালা ধারণ করতে পারি, ঠিক আছে। অনেকে বলে যে নিয়ম নেই, তুই একা একা ধারণ কী করে করতে পারিস, একা একা ধারণ করা যায় না। অনেকে অনেক রকম কথা বলেছে আমাকে, এখনও বলে যায় আর কি। কিন্তু আমি আমার মতো চলি, ঠিক আছে। আমি জানি এটা করলে কী হবে আর এটা না করলেই বা কী হবে। তো অতএব আমাকে আমার মতো থাকতে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, বল হরি বল।